মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ এনজয় মাই ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকের হচ্ছে সোমবার, মন্ডে। এখন ঘড়িতে বাজে 10টা বাজতে এখনও প্রায় 25 মিনিট মতো বাকি আছে। সবাইকে গুড মর্নিং জানাই। এখন আমি জল বিস্কুট খাওয়া হয়ে গেছে। সকালবেলা উঠেছি অনেকক্ষণ, প্রায় 7টার সময় উঠেছি। আর যা বৃষ্টি হচ্ছিল, এখন তবু বৃষ্টি তবু থেমেছে। তোমরা দেখতেই পাচ্ছ, এখন তবু ওয়েদার পুরো এখন একটু ক্লিয়ার হয়েছে। যা পরশু দিন থেকে যা বৃষ্টি হচ্ছে লাগাতার, একদম জল কানায় কানায় হয়ে গেছে সব জায়গায়। আর মানে মানে যদি আরও বৃষ্টি হয় তো মানে আমাদের এই দাহবন্ধ না জল ফল উঠে আসে। যদি এরকম মানে আমাদের এখানে হবে না, আমাদের এদিকটা অনেকটা উঁচু, তাও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। মা দাঁড়িয়ে আছে। পুজো দেওয়া হয়ে গেছে? এখনও পুজো দেওয়া হয়নি, বোন পড়ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখন একটু বাজার করতে বললো, মা বাজার যাব। আর মা ডালিয়া বানাচ্ছে, তো শুধু খাওয়াচ্ছে আমাকে, খাই সব ভুলভাল খাইয়ে ফোলাচ্ছে আমাকে। ডালিয়া খাই না গো, ডালিয়া ভালো জিনিস, তবে মাকে বারণ করেছি মুসুর ডালটা দিতে। মুসুর ডালটা খাবো না, প্রোটিন আছে মুসুর ডালে প্রচুর। যাই হোক, চলো বাজারটা করবো। বাজারটা করে কি বাজার করে আনলাম দেখাচ্ছি। টাটা। দেখতে পাচ্ছ বাজার করা হয়ে গেছে, ছাতা হাতে আছে। মাছ নিয়েছি, একটু ঝিঙে নিয়েছি। এই রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের এই পাড়ের দিকে দিয়ে আসতে হয়। আর এই যাচ্ছি যথারীতি বাজার করে। সাইকেলটা নিয়ে এসেছিলাম, সাইকেলটা এখন দোকানে দিয়েছি। সাইকেলটার প্রবলেম হচ্ছে চেনটা লুজ হয়ে গেছে, চেনটা সারানোর জন্য দিয়েছি। তো তখন আবার পরে আবার সাইকেলটা নিতে আসবে। এখন গিয়ে খাওয়া দাওয়া করি, চলো দেখাচ্ছি। যথারীতি চলে এসেছি। এখন ঘড়িতে বাজছে প্রায় 11টা বাজতে আর 2-3 মিনিট বাকি। চলে এসেছি, মাছ নিয়ে এসেছি। মাছটা একটু দেখো, মাছটা নিয়ে এসেছি, ভালো খারাপ নয়। ওই 300 টাকা করে কিলো নিয়েছে দেশি মাছ। বাজারে আজকের গেছি, পুরো সব মানে নোনা মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছে ভর্তি বাজার। আর বাবা তো এনেছে, বাবা বিকেলে আমাদের রান্না পুজো, বাবা পুরো হাওড়া মার্কেট থেকে এনেছে। বাবা ওখান থেকে নিয়ে মেজর বাড়ি সোনারপুরে গেছে, সোনারপুরেও জেঠুদের ওখানে দিয়েছে, তারপরে এনেছে এখান থেকে। আবার আমরা বড় জেঠুদের দেবো, ফ্রিজে রাখা আছে, আর আমাদেরও আছে। এবার এখান থেকে কাটাকুটি করবো বিকেলবেলা। বাবা হয়তো কাটে কি মা কাটে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? বাবা তো কাটতে পারে ভালো, আমি গিয়ে কাটতে দিই, গুলিয়ে ফুলিয়ে দিই, তো তাই করবো। আমি ভেবেছিলাম বাবা কাটবে, বাবা কাটবে না। তো যাই হোক, বাবা মার্কেটে এখন বেরিয়েছে, বাবা বৃষ্টির মধ্যেও গেছে। কালকে আমি হয়তো বেরোবো, কালকে কম্পিউটার ক্লাস হয়, কালকে যেতেই হবে। অনেকদিন যাইনি, ম্যাডাম তাই ছেড়েছে। তো আমি ওটা পরিষ্কার করব, করে কাটবো, তখন দেখাবো। আর চিংড়ি মাছও কিছু আছে, চিংড়ি মাছটাও সে মা কেটে নেবে। চিংড়ি মাছ আমি হাত দেবো না, সেটাও তোমাদেরকে দেখাবো। তা আজকে শুধু কী হবে, মাছ কাটাকাটির ভিডিও চলছে। মানে কালকে যেহেতু রান্না পুজো, আজকে তো রান্না করে রেখে দিতে হয়, তোমাদেরকে সব দেখাবো। মানে প্রি রান্না পুজো কী হয় না হয় সেটা তোমাদেরকে বলবো। ও আমাদের ঠাকুরের পান্তার যে ভোগ দিতে হয় সেটা নেই না, তাহলে পান্তা করতে হয়, এটা সেটা করতে হয়, কিন্তু উনুন পুজোটা করতে হয়। তো উনুন কোথায় আছে? উনুন উপরে আছে, একটা ছোট্ট মতো উনুন করে রেখেছি, তাতে পুজো প্রতি বছর করি। সিমেন্ট দিয়ে করানো আছে, উপর দিয়ে নামছে। যাই হোক, ঠিক আছে। উনি আমার পাখিদের খেতে দিতে গেছিল, মানে প্রতিদিনের কাজ, বললেও শুনবে না। যাই হোক, ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। কি খেতে দিয়েছে তোমাদেরকে দেখাই। মানু আসছে, আচ্ছা কি 3টে শালিক দেখে জামা হয়ে গেছে। কি জামা হয়েছে মানে দেখালি না তো আমাকে, দেখা তো। ওর লাগ ভালো না, জামাটা ভালো না, চুড়িদারটা ভালো হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর দেখতে হয়েছে। দেখি কই, না কালকেরটা নয়, আজকেরটা। কোথায় গেছিলে? পাখিকে খাওয়াতে। এই দেখ, এই হচ্ছে এটা কি, এটা পিছনটা, সামনেটা দেখি, সামনেটা ঘোরাও, খুব সুন্দর দেখেছো। এটা কি মানে ওড়নাটা দে এখন গলায় পর দেখি, খোলাও তো যাবে, এরকম গলায় দেয়, অতটা দেয়নি। আর এইটা জামাটা কত সুন্দর দেখেছো, দেখো। যাই হোক, কেনাকাটি হয়ে গেছে, আর একটা জামা হয়ে গেছে। এখনো ওর কেনাকাটি বাকি আছে, চলবে। আমি কটা নেবো, আমি পুজোয় বেরোবো না, তেমন কোনো ইচ্ছা নেই। তবে আমার পুজোর সময় ঘুরতে যাওয়ার আছে, তো তাই জন্য ওই ঘুরতে যাওয়ার জন্য কটা জিনিসপত্র কিনতে হবে, সেটা তোমাদের সামনে আস্তে আস্তে রিভিল করবো। আজ 24 তারিখ ঘুরতে যাচ্ছি, রিসেন্ট ব্লগ আসবে কিন্তু। শেষ হয়ে গেছিলো, ব্যাটারিটা জেঠু দিয়েছে আমাকে, আমি এনে লাগিয়ে দিয়েছি। জেঠু দিয়েছে? হ্যাঁ, জেঠু আমার হাতে দিয়েছে, আমি লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, মা খেতে দিয়েছে, এই ডালিয়া করে দিয়েছে মা। চলো খেয়ে দিয়ে নিই। আর দাদুর ওই ঘড়িটার ব্যাটারিটা কমে গেছিলো, তো ওই ব্যাটারিটা মানে স্লো চলছিল, তো ঠিক করে দিলাম। চলো খাওয়া দাওয়া করে আসছি। সাইকেলটা সারিয়ে নিয়ে চলে এসেছি,
চেনটা টাইট দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, বোন নিয়ে চলে এসছে। হাতে উঁচু করে দেখা। এই দুটো ইলিশ কাটা হবে, সুন্দর দেখতে পাচ্ছ। রাখো, বাবা আসতে দেরি হবে, তাই জন্য আমিই কাটবো। আর একটা চিংড়ি মাছ বার করতে দেখা, দেখি চিংড়ি মাছের সাইজগুলো দেখি, উঁচু কর। আর দেখতে পাচ্ছ বাগদা চিংড়ি, এই কাটবো। আর বাবা তুমি রাখ, কাটার সময় তোমাদেরকে শার্ট পরেছিস সুন্দর। আগে কাঁকড়গুলো কেটে নে। এই যেমন সরো, হ্যাঁ ব্যতিগ্রস্ত লোক। দেখতে পাচ্ছ বন্ধুরা, সাইজ এখন পুরো আঁশ ছাড়াতে হবে। আঁশগুলো ছাড়িয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেছে। বারবার কি দেখাবো, মাছের ঝোল, ভাত আর উচ্ছে আলু দিয়ে মেখে খেয়েছি ভাত। আর এই জায়গাটা হচ্ছে দেখো নোংরা হয়েছিল, পুরো পরিষ্কার করলাম, মা করে নিয়েছে। এখানে মোছামুছি হবে, সব কমপ্লিট। এখানে রান্না হয়ে রয়েছে, মারা পরে খাবে। ঠিক আছে, চলো এখন একটু রেস্ট নিই, ঘুমাই। মানে একটু শুই, ঘুমাবো না হয়তো, একটু শরীরটা ভালো লাগছে না। পরে আবার বিকেলবেলা দেখা হচ্ছে, যখন মা রান্না করবে তখন দেখো। দেখতে পাচ্ছ কম্পিউটারটা পুরো পরিষ্কার করেছি, চেয়ারগুলো পরিষ্কার করলাম, কম্পিউটারটা পুরো পরিষ্কার করেছি। তোমাদেরকে একটুখানি তুলে দেখিয়ে দিই দর্শনটা। কালকে এটা পুজো করবো না, তো এবারে সব কিছু ক্লিন করেছি, কারণ এটাই আমাকে এডিট থেকে শুরু করে সব কিছুতে হেল্প করে। আর এই রাউটারও পরিষ্কার করলাম, সব কিছুই করেছি, কমপ্লিট করে নিয়েছি। এটা পরিষ্কার, ঝাঁটপাটগুলো দিয়ে দিয়েছি। আর এখন যাচ্ছি মামার বাড়ি, মা কি রান্না করেছে ওটা দিতে যাচ্ছি। আর এই হচ্ছে চিকি বসে আছে, বাবা এসছে, বাবা শুয়ে পড়েছে, এসেই শুয়ে পড়েছে। চলো যাই, গিয়ে পুজোর কেনাকাটির জন্য টাকা দিয়েছে আমার ভাইকে, টাকাটা দেবো, মানে আমার বড় মামার ছেলেকে, আর দাদুকে টাকা দেবো। চলো টাটা, গিয়ে দেখা হচ্ছে। মা এই ডাল চচ্চড়ি করে নিয়েছে। চিংড়িগুলো কই? ও চিংড়ি আছে, এই ডাল চচ্চড়ি কালকে পান্তা খাওয়ার জন্য। আমার খাওয়ার ইচ্ছা হচ্ছে না, মা না খেলেই ভালো, ডাক্তারবাবু তো বারণ করেছে। আর ওই বাটি চচ্চড়ি মা বসিয়ে দিয়েছে, এই কড়াতে তো আর কিছু হবে না, এই বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছে, আমি রুটি দিয়ে খাবো। হ্যাঁ, হালকা একটু তেল দেবে সামান্য, না তেল দিলেও চলে, একটু কালো জিরে দিয়ে দাও। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে ইলিশ মাছ। এই সব কটা ভাজবে মা আজকেই। আজকেই ভাজবে তো, এগুলো কটা এর মধ্যে থেকে। ঠিক আছে, চলো দেখিয়ে দিলাম। এবার খাওয়া দাওয়া আমি রাতে কি খাবো তখন সেই সময় আসছি। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, রুটি আলুর তরকারি খেয়েছিলাম, ওষুধ খাওয়া হয়েছে। গুড নাইট সবাইকে, শুভরাত্রি। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। টাটা, বাই।